আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, স্বামীকে সহ যে কোনো লোককে বাধ্য করা যাবে, বিশেষ করে ভালোবাসার মানুষ অথবা স্বামী যদি অবাধ্য থাকে অথবা যে কোনো লোক যদি আপনার অবাধ্য থাকে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া ওয়ালি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইয়া ওয়ালি, যার অর্থ হচ্ছে হে বস্তুসমূহের মালিক। আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, যে নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, বান্দার মনোবাসনা পূর্ণ করেন, বান্দার চাওয়া পাওয়া আল্লাহ দান করেন। সম্মানিত দর্শক, ইয়া ওয়ালি নামের অনেকগুলো ফাজিলাত রয়েছে। বজ্রপাত থেকে মুক্তি পাওয়া যায়, ঝড় তুফান থেকে মুক্তি লাভ করা যায়, নিরাপত্তা লাভ করা যায়, ঘর বাড়ি ও বিভিন্ন খারাপ অবস্থা থেকে নিরাপত্তা লাভ করা যায়, এবং যে কোনো লোককে, স্বামী স্ত্রী সহ যে কোনো ভালোবাসার মানুষ সহ যে কোনো লোককে বাধ্য করা যায়। আজকের আমলটি হচ্ছে যে কোনো লোককে বাধ্য এবং ভালোবাসার মানুষ অথবা স্বামীকে বাধ্য করার একটি আমল। এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত। অসংখ্য আমল দিয়েছি আমি, আমার ভিডিওতে দেখতে পাবেন। প্রত্যেকটা আমলই কার্যকরী, পরীক্ষিত। যার যেটা করতে সুবিধা হবে সে আমলটি করবেন ইনশাআল্লাহ। আজকের আমলটি করার নিয়ম হচ্ছে প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন। আমলটি করার জন্য নীরব একটি স্থান, যে কোনো একটি রুম হতে পারে অথবা আপনার যে কোনো একটি নির্জন স্থান যেখানে কোনো সারা শব্দ নেই, রুমের ভিতরে বসে করলেও হবে ইনশাআল্লাহ। আমলটি করার শুরুতে পাক পবিত্র হয়ে গোসল করে নেবেন সম্ভব হলে। যদি সম্ভব হয় সাদা কাপড় পরিধান করে নেবেন অথবা পাক পবিত্র কাপড় পরিধান অবস্থায় আমলটি করলেও হবে ইনশাআল্লাহ। আমলটি কার্যকরী হওয়ার জন্য অবশ্যই সুগন্ধি মেখে নেবেন। সুগন্ধি মাখলে ওইখানে ফেরেশতা আসে, আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনি যেখানে বসে আমলটি করবেন জায়গাটা একটু সুগন্ধ মুক্ত করে নেবেন, সুগন্ধযুক্ত করে নেবেন, এবং আপনার গায়ে একটু সুগন্ধি মেখে নেবেন। সম্ভব হলে আতর অথবা গোলাপ জল ছিটিয়ে নেবেন। তারপরে হচ্ছে প্রথমত 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর যাকে বাধ্য করতে চান তার কথা মনে মনে স্মরণ করবেন, তার ছবি কল্পনা করবেন এবং মনে মনে নিয়াত করে নেবেন যে আল্লাহ এই আমলের ওসিলা করে অমুক লোককে আমার বাধ্য করে দাও। স্বামীকে যদি বাধ্য করতে চান তার কথাও স্মরণ করে নেবেন, যদি অন্য লোককে বাধ্য করতে চান তার কথাও স্মরণ করে নেবেন। উক্ত দোয়াটি আপনাকে পাঠ করতে হবে 41,000 বার। উক্ত দোয়াটি 41,000 বার পাঠ করতে হবে। যদি একদিনে করতে না পারেন আমলটি পরপর 3 দিন করবেন। 41 বার একদিনে পড়তে অসুবিধা হলে 3 দিনে ভাগ করে পড়ে নেবেন। হ্যাঁ, ইয়া ওয়ালি এভাবে পড়বেন, ইয়া ওয়ালি, ইয়া ওয়ালি, ইয়া ওয়ালি, এভাবে 41,000 বার পড়তে হবে। পড়া শেষ করে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপর আল্লাহর কাছে যাকে বাধ্য করতে চান তাকে উদ্দেশ্য করে তার চেহারা কল্পনা করে, তার নাম পিতামাতার নাম জানা থাকলে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ উক্ত ব্যক্তিকে তোমার এই নামের ওসিলা করে আমার বাধ্য করে দাও, আমার অনুগত করে দাও। ইনশাআল্লাহ 3 থেকে 7 দিনের ভিতরে উক্ত ব্যক্তি আপনার বাধ্য হবে, অনুগত হবে ইনশাআল্লাহ। যদি বুঝতে অসুবিধা হয়, জরুরি প্রয়োজন উক্ত নম্বরে কল অথবা মেসেজ করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।